কিছু। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়স্যামি মা শুচঃ। সবকিছু পরিত্যাগ করে আমার শরণে আসো, আমি তোমার সমগ্র পাপ থেকে মুক্ত করে দেব। অনন্ত অনন্ত কালের পাপ মুক্ত করে দেব। শুধু মুক্তই করে দেব না, তোমাকে মোক্ষ দিয়ে দেব। মোক্ষ মানে মুক্তি। ভগবানের শরণাপন্ন বলে মা এটা হয়। ভাগবত কথা আলোচনা। আমাকে বলছে আপনাকে হরিকথা শোনাতে হবে, মন তো খুব চায়। হাজার হাজার মানুষ জলেশ্বরের, তাই না? হাজার হাজার মানুষ, আমরা একটা ঘন্টা ভগবানের কথার জন্য সময় দিতে পারি না। ঠিক আছে, আজকে ভজন করছে না, কোই বাত নেই, কালকে ভজন করব। কাল দেখতে পাবো কি? কাল কি আমাদের সামনে থাকবে? আছে নিঃশ্বাসে যেটা ভিতরে প্রবেশ করেছে ওটা বাইরে বেরোলো, বাইরে যেটা বেরিয়েছে সেটা ভিতরে প্রবেশ করবে কিনা কোনো গ্যারান্টি। তো সেই জন্য মায়েরা আগ্রহ, তোমরা আমাদের লক্ষ্মী, স্ত্রী নয়। যারা যে সমস্ত পতি পত্নীকে স্ত্রী মনে করে তারা ঠিক করেন না। কারণ মাতৃশক্তি হচ্ছে লক্ষ্মীর শক্তি। তোমাদের হাতে সবকিছু। ধর্ম হাজারটা হয় না মা, ধর্মম একম, ধর্মম চলো, সত্যম বদ। ধর্মকে আচরণ করতে বলা হয়েছে, সত্যকে সত্য বলতে বলা হয়েছে। ধর্ম কাকে বলে? জীবন চলার পথে প্রত্যেকটা মুহূর্তে যে কর্মগুলো আমরা করি সেগুলো ধর্ম। কোন কর্ম? একটু আগে তোমাদের বললাম, যত করোসি, তুমি যা কিছুই করো। ভগবান নিজে বলছেন তুমি যা কিছু করো আমাকে নিয়ে করো, আমাকে কেন্দ্র করে করো, আমি হচ্ছে সবকিছু। সবকিছু আমি। যদি এইটি করতে পারো তোমরা, তাহলে তোমাদের প্রত্যেকটি পরিবারের কল্যাণই কল্যাণ, মহাকল্যাণ। অশান্তি কোনোদিন হবে না। অনাচার, ব্যভিচার